একের পর এক যুদ্ধবিমান হারাচ্ছে যুক্তরাষ্ট্র, আর এই পরিস্থিতিতে চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের আকাশে যা ঘটছে তা শুধু একটি যুদ্ধ নয়, বরং বদলে দিচ্ছে শক্তির ভারসাম্য। প্রশ্ন উঠছে, এই যুদ্ধে কি ধীরে ধীরে পিছিয়ে পড়ছে আমেরিকা? ইরানের আকাশে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর সামনে আসে। কিন্তু এখানেই শেষ নয়, এরপর আরও একটি A-10 থান্ডারবোল্ট 2 যুদ্ধবিমান ভূপাতিত হয়। এই দুই ঘটনায় অন্তত একজন পাইলট নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়, যদিও আমেরিকা দাবি করেছে সেই নিখোঁজ পাইলটকে তারা উদ্ধার করেছে। এদিকে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত 7টি মার্কিন সামরিক বিমান ধ্বংস হয়েছে, যার মধ্যে কুয়েতে নিজেদের ভুলে 3টি বিমান ভূপাতিত, ইরাকে একটি তেলবাহী উড়োজাহাজ ধ্বংস, সৌদি আরবে একটি রাডার বিমান ধ্বংস, আর সর্বশেষ ইরানের আকাশে এই 2 যুদ্ধবিমান ভূপাতিত। অন্যদিকে ইরান দাবি করছে তারা ইতিমধ্যে শত্রুপক্ষের 160টির বেশি ড্রোন ধ্বংস করেছে। এই ঘটনাগুলো শুধু সংখ্যার খেলা নয়, এগুলো একটি বড় সংকেত দিচ্ছে, কারণ F-15 বা A-10 এর মতো যুদ্ধবিমান ভূপাতিত হওয়া মানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন অনেক বেশি কার্যকর। যেখানে আগে আকাশে আধিপত্য ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের, এখন সেখানে স্পষ্ট চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। এই সংঘাত এখন শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে আমেরিকার ভেতরেও। জরিপ বলছে 2/3 মার্কিন নাগরিক চান যুদ্ধ দ্রুত শেষ হোক। আরও ভয়ঙ্কর তথ্য, 86% মানুষ মনে করেন এই যুদ্ধে মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে রয়েছে। এদিকে ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন নতুন যুদ্ধ নয় এই প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু বাস্তবে ঠিক তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। শুধু তাই নয়, নিজ দলের মধ্যেও চাপ বাড়ছে। রিপাবলিকান আইন প্রণেতারাও এখন প্রশ্ন তুলছেন এই যুদ্ধের কারণ ও উদ্দেশ্য নিয়ে। যুদ্ধের প্রভাব এখন বৈশ্বিক অর্থনীতিতেও পড়েছে। হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট, সেটি কার্যত অচল হয়ে আছে দীর্ঘ সময় ধরে। ট্রাম্প ইতিমধ্যে ইরানকে সময় বেঁধে দিয়েছেন, আর 48 ঘন্টা না হলে বড় ধরনের পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। কিন্তু এখানেই নতুন ঝুঁকি। ইরান এখন ইঙ্গিত দিচ্ছে আরেক গুরুত্বপূর্ণ প্রণালী বাব আল মানদেব বন্ধ করার। যদি সেটিও বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব বাণিজ্যের প্রায় 14% সরবরাহ ঝুঁকিতে পড়বে। সব মিলিয়ে এই যুদ্ধ এখন এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি দিন বদলে দিতে পারে পুরো সমীকরণ। একের পর এক যুদ্ধবিমান হারানো, এটা শুধু সামরিক ক্ষতি নয়, এটা কৌশলগত ও রাজনৈতিক সংকটেরও ইঙ্গিত বটে। এখন বড় প্রশ্ন, এই চাপের মুখে কি সিদ্ধান্ত নেবেন ট্রাম্প, আর এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।